ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই দেশটির দ্রুত গতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ হামলার ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি অঞ্চলের রেল লাইন, ফলে বন্ধ রাখতে হচ্ছে অনেকগুলো রেল চলাচলের পথ। ক্ষতিগ্রস্ত হওয়া রেল যোগাযোগ ব্যবস্থা মেরামতে অন্তত 1 সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা। বিস্তারিত দেখুন ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। ফ্রান্সে কয়েক ঘন্টা পর শুরু হবে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এর আগেই অগ্নিসংযোগ সহ ভয়াবহ হামলার ঘটনা ঘটল দেশটির রেল নেটওয়ার্কে। এতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে উচ্চগতির ট্রেন ও রেল লাইনগুলো। দেশটির রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেলগাড়ি লক্ষ্য করে হামলা চালায় নাশকতাকারীরা। হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল উচ্চগতির ট্রেনগুলো। বৃহস্পতিবার রাতে আটলান্টিক উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলের রুটের অনেকগুলো রেলগাড়ি ও স্টেশনে আগুন দেয় দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানে রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। অনেক জায়গায় ট্রেনের বগি ও স্টেশনে আগুন দেওয়া হয়। এক কথায় ফ্রান্সের পুরো রেল নেটওয়ার্ক লন্ডভন্ড করে ফেলেছে হামলাকারীরা। ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর তরফে বলা হয়, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত সহিংসতা। অলিম্পিকের আসরকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের হামলা চালানো হয়েছে। হামলার পর ইতোমধ্যে শুরু হয়েছে মেরামতের কাজ। এতে কিছু সময় লাগতে পারে জানিয়ে যাত্রী সাধারণকে ধৈর্য ধরার অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন। রেল নেটওয়ার্কে নাশকতার ঘটনার দায় এখনো পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি। ঘটনাকে অপরাধী তৎপরতা এবং ধ্বংসাত্মক ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির পরিবহন মন্ত্রী এবং ক্রীড়ামন্ত্রী। হামলাকে নাশকতামূলক কাজ অভিহিত করে ফ্রান্সের প্রধানমন্ত্রী বলেছেন, ঘটনা সামাল দিতে আমরা প্রস্তুত এবং ঐক্যবদ্ধ। বৈশ্বিক অলিম্পিক আসর উপলক্ষে রাজধানী প্যারিসে নজিরবিহীন নিরাপত্তা জারি করেছে ফ্রান্স। সরকারের নির্দেশনা অনুযায়ী অলিম্পিক আসরের সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন 45,000-এরও বেশি পুলিশ, 10,000-এরও বেশি সেনা সদস্য এবং বিভিন্ন বেসরকারি নিরাপত্তা সংস্থার অন্তত 2,000 কর্মী। এবার অলিম্পিকে অংশ নিচ্ছে 7,000 অ্যাথলেট এবং 3 লাখ দর্শক। ইমতিয়াজ আহমেদ, RTV।